বন্ধুরা, আগের কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি সপ্তশৃঙ্গী মাতা, যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। অঞ্জনী পর্বত, যেখানে শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিল। কপিলা নদী, গোদাবরী সঙ্গমস্থল, যেখানে সীতা দেবী অগ্নিকুণ্ডে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে 1 বছর 14 দিন কাটিয়েছিলেন। ত্র্যম্বকেশ্বর মন্দির, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে অধিষ্ঠান করছেন। আপনারা যারা এই ভিডিওগুলি দেখতে পারেননি, তাদের জন্যে এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। আজকের এই ইলোরা কেভের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:30। আজ 4 এপ্রিল। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণেশ্বরে গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। আমরা যাব, এখানে ইলোরা গুহা রয়েছে, সেই ইলোরা গুহা দর্শন করার জন্য। তো চলুন যাওয়া যাক, আমরা ইলোরা গুহা দর্শন করে আসি। মন্দির থেকে বেরিয়েই বাঁ হাতের রাস্তা বরাবর হেঁটে গেলে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পড়বে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি ইলোরা গুহা। তা সকালবেলা তো মর্নিং ওয়াক করার অভ্যাস রয়েছে, তা একটু মর্নিং ওয়াকও করে নিচ্ছি, শরীরটাও বেশ ফুরফুরে ভালো লাগছে। তা চলুন যাওয়া যাক, এগিয়ে যাই। ইলোরা কেভ কৃষ্ণেশ্বর থেকে 1 কিলোমিটার মতো দূরত্ব ঔরঙ্গাবাদের পথে যেতে। আমরা ইলোরা কেভ যাওয়ার পথে এক জায়গায় একটু রেস্ট নিয়ে এটাকে বলে কি পোহা, এটাকে বলে পোহা। এর দাম নিয়েছে 30 টাকা। খারাপ না খেতে, মোটামুটি ভালোই খেতে, বেশ ভালো। শরীরে একটু দিয়ে নিতে হবে, 4-5 ঘন্টা লাগবে। কেপ করতে 4-5 ঘন্টা লাগবে, সাথে জল নিয়ে নিতে হবে। কৃষ্ণেশ্বর মন্দির থেকে আমরা পৌঁছে গেলাম ইলোরা কেভ একদম মেন গেটে। আমাদের সময় লাগলো 5 থেকে 7 মিনিটের মতো। তো চলুন ভিতরে যাওয়া যায়। ভিতরে প্রবেশ করার আগেই ডান দিকে রয়েছে এরকম পণ্য সামগ্রী। এগুলো রয়েছে পাথরের তৈরি বিভিন্ন রকম মূর্তি, খেলনা এবং আরও অনেক কিছু আপনারা পাবেন। এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকম স্টোন, পাথর। এগুলো পাথরের মধ্যেই পাওয়া যায়, ভীষণ কম দামে এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকেও এই পাথর আপনারা কেনাকাটি করতে পারেন। এখন চলুন আমরা ভিতরে প্রবেশ করি। প্রথমে আমরা টিকিট কেটে নেব, তারপরে কেভে যাওয়ার জন্য যাব। ভিতরে প্রবেশ করেই এই কাগজি ফুলের গাছগুলো দেখুন, বেশ সুন্দর, খুব ভালো লাগছে। এই মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে যে টিকিটের যে সব কিছু দেওয়া রয়েছে, আদার্স কান্ট্রি, অন্য যে কোনো দেশের জন্য রয়েছে আপনার লাগবে 600 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য লাগবে হলো গিয়ে 40 টাকা পার পার্সন। আর 15 বছরের নিচে হলে পরে টিকিট লাগবে না। আর ভিডিও ক্যামেরার জন্য আপনার লাগবে 25 টাকা করে। আর এটা সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই আমরা টিকিট কাউন্টার থেকে এরকম একটা টোকেন দেবে, 40 টাকা নেবে। এটা কিন্তু হারাবেন না, এটা আপনাকে ফেরার সময় আবার কিন্তু দেখাতে হবে। পুরো যতগুলো কেভ আছে, কেভগুলো ঘুরে যখন ফিরবেন তখন এটা দেখাতে হবে। এই ঘুরতে প্রায় ঘন্টা 3 সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, এটা স্ক্যান করে তারপরে ভিতরে ঢোকার পারমিশন মেলে। স্ক্যান না হলে গেট খোলে না। চলুন আমরা এগিয়ে যাই।
এই যে ঢুকেই এদিকে এসে আপনার এটা বাঁ দিকে এরকম রয়েছে এবং ডান দিকে আছে ওয়াশরুম। এটা হচ্ছে ইলোরা কেভের ম্যাপ রয়েছে। এখানে 1 থেকে 34 নম্বর পর্যন্ত কেভ রয়েছে। এই যে 1 থেকে শুরু হয়েছে আর 34 নম্বর পর্যন্ত কেভ রয়েছে। এই হচ্ছে গুহার ম্যাপ। আমরা এখন প্রথম কেভের দিকে যাব, চলুন। আমরা আগে বুঝিনি যে ইলোরা কেভে আমাদের জন্য কি আশ্চর্য জিনিস অপেক্ষা করছে। এই হলো কৈলাস টেম্পল গুহা। এটা 16 নম্বর টেম্পল। পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে, বহু প্রাচীন এবং প্রচুর টাইম লেগেছে এই তৈরি করতে। তো চলুন দেখে আসি। ইলোরাতে মোট 100টি কেভ রয়েছে। এখন দর্শকদের জন্য খোলা রয়েছে 34টি কেভ। 17টি কেভ হচ্ছে হিন্দু কেভ, 12টি কেভ হচ্ছে বুদ্ধ কেভ, 5টি কেভ হচ্ছে জৈন কেভ। এই সমস্ত কেভগুলি তৈরি হয়েছিল 6ষ্ঠ থেকে 10ম শতকের মাঝামাঝি সময়ে। রাষ্ট্রকূটদের সময় তৈরি হয়েছে হিন্দু ও বুদ্ধিস্ট কেভগুলো তৈরি হয়েছে 6ষ্ঠ থেকে 8ম শতকের সময়। তারপর 9ম থেকে 10ম শতকে তৈরি হয় জৈন কেভগুলো। এটা হলো 16 নম্বর কেভ। এই কেভটির নাম কৈলাস কেভ। অসাধারণ এই কারুকার্য পড়বে এই কৈলাস কেভটি। পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্যের মধ্যে একটি সুন্দর স্থাপত্য হলো এই কৈলাস মন্দিরটি। আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে এই কৈলাস কেভ মন্দিরের স্থাপত্যিক কৃতি। এটা হলো 16 নম্বর কেভ। এই কৈলাস কেভটি তৈরি হয়েছিল 8ম শতকের দ্বিতীয়ার্ধে। তৈরি করেছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণাওয়ান। তার রাজত্বকাল ছিল 756 থেকে 773 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই সময় তৈরি হয় এই কৈলাস টেম্পলটি। একটা পাহাড় কেটে তৈরি হয়েছে এই কৈলাস টেম্পলটি। কৈলাস টেম্পলটি তৈরি করতে প্রায় সময় লেগেছিল 200 বছরের কাছাকাছি। একটা পাহাড় কেটে উপর থেকে নিচ পর্যন্ত এই আর্কিটেকচারের স্থাপত্য আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র একটি ছেনি ও হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল। স্থাপত্যের এই কীর্তি আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরও আশ্চর্য করে তোলে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করা এই কাজ অতি আশ্চর্য বললেও কম বলা হবে। এই হচ্ছে কৈলাস মন্দিরের নন্দী মহারাজের মূর্তি। এই হচ্ছে কৈলাস টেম্পল। এর মধ্যে ভগবান শিব বিরাজমান রয়েছে। মন্দিরের
এই আর্কিটেকচারের কাজ আপনাদেরকে মুগ্ধ করে তুলবেই, যা অকল্পনীয়, অসাধারণ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এখনকার যারা শিল্পী রয়েছে তারাও অবাক হয়ে যায় তখনকার এই কারুকার্য দেখে। এই যে কৈলাস টেম্পলটা দেখলেন আপনারা, এই কৈলাস টেম্পলটা পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে। ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে। এইটা তৈরি করতে লেগেছে 200 বছর। 200 বছর সময় লেগেছে এই টেম্পলটা তৈরি করতে। আর এই যে টেম্পলটা দেখছেন, এই 1300 বছরের পুরনো এই টেম্পল। তো চলুন আরও কিছু দেখা যাক। ওম নমঃ শিবায়। 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 এটা হলো কৈলাস গুহা। অসাধারণ কারুকার্য, মন মুগ্ধকর পরিবেশ। মনে হচ্ছে না এখান থেকে বেরোই। এরপরে আরও কেভ রয়েছে। অসাধারণ, এক কথায় অনবদ্য। এই পাহাড় কেটে কেটে তৈরি করা হচ্ছে। এর সময় লেগেছে এটা তৈরি করতে 200 বছর। আর এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এটা 1300 বছরের পুরনো, ক্ষয়ে গেছে, ভেঙে গেছে। তবে অসাধারণ কাজ, হাতুড়ি এবং ছেনি দিয়ে এই যে কারুকার্য, উফ, সত্যি একদম মুগ্ধ হয়েছে, থাকতে ইচ্ছা করে। মানে বলে বোঝানো যায় না। এখানে আসলে, এখানে বসে এই ফিলিংটা করা যায়। অসাধারণ, এক কথায় অসাধারণ। শিল্পের কাজ, শিল্পকলা কাকে বলে এখানে আসলে পরে বোঝা যায়। আজকে এই এত বছর আগে এত ভাস্কর্য, এত সুন্দর নিখুঁতভাবে যে শিল্পকলার কাজ, একদম অসাধারণ। সত্যিই মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা করে। তবে আপনারা কিন্তু আসবেন, আসলে পরে সত্যিই ভালো লাগবে এই জায়গাটা, এক কথায় অনবদ্য। 16 নম্বর যে কেভ রয়েছে, সেই পাহাড়ের উপরে চড়ছি। আমরা এখন পাহাড়ের উপরে উঠেছি। দেখো পাহাড়ের উপর থেকে মন্দিরটা কীরকম লাগছে।
আমরা এখন যাচ্ছি 12 নম্বর কেভ। এখানে কাজ সত্যি অসাধারণ। উফ, মনে হয় না বেরিয়ে আসে। আমরা 12 নম্বর গুহার ভিতরে প্রবেশ করেছি। অসাধারণ কাজ, এত সুন্দরভাবে পাথর কেটে কেটে তৈরি করেছে। উফ, দেখুন একবার কিভাবে দিদিরা কোথা থেকে এসেছেন? এসছি দমদম থেকে। দমদম থেকে। তুমি খর্দা খর্দা। খর্দা আর দমদম। আর দাদা? ওই দুজনেই আমরা এসেছি রহরা থেকে, শহর থেকে। আর এই দমদম থেকে। দমদম আর জংশন। এই দিদি দমদম থেকে। তা এইখানে এরকম একটা পরিবেশে এসেও আমরা রয়েছি এখন মহারাষ্ট্রের যে জায়গাটাতে, ইলোরাতে। এখানে এসে যে বাঙালির দেখা পেয়ে গেছি, উফ, একদম মনটা ভরে গেল। অসাধারণ অসাধারণ লাগছে, মানে খুব সুন্দর একটা ফিলিং করছি। এরকম পরিবেশে যে বাঙালির দেখা পেয়ে যাব, খুবই ভালো লাগলো। তা দিদি কিরকম লাগলো বলুন? হ্যাঁ, ঘুরে ভালো লাগছে, আশা করি আরো আনন্দ পাবো আরো ঘুরলে। যাক, এই দিদি দাদাদের সাথে পরিচয় হয়ে এবং আলাপ হয়ে সত্যি কথা বলতে একদম মনটা ভরে গেল, গর্বেও ভরে গেল। বাঙালি বাঙালিকে সাথে। এমনি আপনি কোথায় থাকেন? উনি তো সোদপুর। আমি থাকি নবদ্বীপ ধাম, চৈতন্যদেবের জন্মস্থান। খুব ভালো জায়গা, ঠিক আছে। নবদ্বীপ, ইস্কন মায়াপুর। বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, কোন জায়গাটা? আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়ে। ঠিক আছে। এই 12 নম্বর কেভের মধ্যে অনেক বুদ্ধ দেবের মূর্তি রয়েছে এবং আরও কিছু মূর্তি রয়েছে। অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, আপনাদের যতটুকু পারলাম দেখালাম। আমরা 12 নম্বর গুহা যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে সেটা দর্শন করে বেরোলাম। এরপরে আমরা যাব 11 নম্বর গুহা। কাজ ভাবা যায় না, এরকম ছেনি হাতুড়িতে কেটে কেটে এরকম সব মূর্তি, সব ঘর সব তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে বিশাল বুদ্ধদেবের মূর্তি, আর পাশে রয়েছে হনুমানজির মূর্তি। অসাধারণ কাজ, এই শিল্পকলা দেখে সত্যি মুগ্ধ হতে হয়।
মনে হয় না বেরিয়ে আসি। দুর্দান্ত। এই হচ্ছে 10 নম্বর কেভ। আমরা ভিতরে যাব, দেখব ভিতরে কি রয়েছে। দশ নম্বর কেভ, 10 নম্বর গুহা থেকে আমরা বেরোলাম। এর ভিতরে ভাস্কর্য সত্যি অসাধারণ। উপরের মন্দিরের উপরের তারা যে খাঁজ কেটে 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 মনে হচ্ছে যেন কাঠ বসানো রয়েছে। এর ভাস্কর্য শুধু চেয়ে দেখবার মতো, অসাধারণ, এক কথায় অনবদ্য। তো চলুন, এরপরে আরও গুহা রয়েছে, অনেক অনেক কেভ রয়েছে, সেগুলোকে দেখা যায়। এই যে এখানে রয়েছে 1 থেকে 6 নম্বর পর্যন্ত গুহা, আর এ পাশটায় রয়েছে 7 এবং 8। এটা হলো 8 নম্বর গুহা, 8 নম্বর কেভ। অসাধারণ কাজ, পাথর কেটে কেটে দেখুন কত সুন্দর এই পিলারগুলো তৈরি করেছে। 3 নম্বর কেভ। এটা হলো 4 নম্বর কেভ। এখন আমরা যাচ্ছি 5 নম্বর কেভ। এটা হলো সরাইখানা বা ভোজনালয়। এটা দেখলেই বোঝা যায় এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতো। বেশ সুন্দর এই জায়গাটি। ভাবা যায় এই পাথর কেটে পাহাড়ের মধ্যে চেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে এরকম একটি জায়গা তৈরি করেছে। কত সুন্দর।
অকল্পনীয়। আমরা 5 নম্বর কেভ দেখে বেরোচ্ছি, এরপরে যাব 6 নম্বর কেভ। এই হলো 6 নম্বর কেভ। এখন আমরা যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে। এখানে 16 থেকে 34 নম্বর পর্যন্ত গুহা রয়েছে। আর এই যে সুন্দর যে জায়গাটা দেখছেন না, বৃষ্টি বা বর্ষার সময় ওয়াটারফলস, দুর্দান্ত লাগে এই জায়গাটা। এখন আমরা গরমের সময় এসেছি, এখন ওয়াটারফলস দেখতে পারলাম না, আবার অন্য কোনো সময় যদি আসতে পারি তবে দেখব। তো চলুন আমরা এখন যাব ডাইরেক্ট, আগে 21 নম্বর গুহাটা দেখব। যাওয়া যাক। পুরো রুক্ষ, এখন টেম্পারেচার 38 থেকে 40 ডিগ্রি, এখন বুঝতেই তো পারছেন। আর এই গরমে দেখে সব শুকিয়ে গেছে। বর্ষার সময় আর 2 মাস পরে আসলে পরে এসব সব সবুজে সবুজ হয়ে যাবে। ওখানে ঝর্ণাটাও দেখা যাবে। এই ব্রিজটা পেরিয়েই রয়েছে 17 থেকে 34 নম্বর গুহা। এখানে রয়েছে 17, 18, 19, 20 সব পরপর রয়েছে। আমরা প্রথমে যাব 21 নম্বর গুহাটা ঘুরে দেখব। হলো 17, 18, এপাশে রয়েছে 19, তারপরে আছে 20, হলো 20 নম্বর কেভ। 20 নম্বর, 21 নম্বর সব পাশাপাশি আছে। প্রথমেই রয়েছে নন্দী সাহেব উপরে, খুব সুন্দর। ডান দিকে রয়েছে গঙ্গা এবং বাঁদিকে রয়েছে যমুনা। তার পাশেই রয়েছে গণেশজির মূর্তি। তারপরেই রয়েছে মহাদেবের মূর্তি। এখানে রয়েছে বিষ্ণু ভগবান। এখানে রয়েছে মহিষাসুর মর্দিনীর তখনকার দিনের মূর্তি।
এখানে প্রতিটি দেয়ালের গায়ে বিভিন্ন দেবদেবী মূর্তি খোদাই করা রয়েছে। এটি হলো হিন্দু টেম্পল বা হিন্দু কেভ। এটা হলো 19 নম্বর গুহা, 19 নম্বর কেভ। এখানেও শিবজি রয়েছে। এটা হলো 22 নম্বর কেভ। সুন্দর একটা কাঠের সিঁড়ি করে দিয়েছে। রোদ প্রচন্ড। এখানে নন্দী মহারাজ বসে আছেন। অসাধারণ কাজ, এত সুন্দরভাবে। আর ভিতরে ঢুকছি। এই উপরে আরো কয়েকটা কেভ রয়েছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এর উপরে রয়েছে গণেশজির মূর্তি। গণেশের একটা কেভ রয়েছে। প্রচণ্ড রোদ, আমরা আর গেলাম না। 29 থেকে 34 নম্বর কেভ অবধি রয়েছে জৈন কেভ। ওই কেভগুলো দেখতে হলে গাড়ি করেই যেতে হবে। গাড়ি ভাড়া নেবে আসা যাওয়া 30 টাকা। এই যে 33, 34, 30 ওদিকে যেতে হলে পরে এরকম গাড়ি করে দিতে হয়। ভাইয়া গাড়ি কিतना लेते हैं आप? 30 रुपीज़। 30 रुपीज़, থ্যাংক ইউ। 30 টাকা নেয় এখান থেকে। আপনার 30, 34 নম্বর ওদিকে পুরো আপনারা দেখতে পারবেন। ওখান থেকে আবার রিটার্ন চলে আসবে।
এই পুরো চত্বরটা ঘুরে দেখতে প্রচুর সময় লাগবে। আমরা সেই সকালবেলা এসেছি, এখন প্রায় 2টোর মতো বাজে। তা বুঝতেই পারছেন কতটা টাইম লাগবে। 5 থেকে 6 ঘন্টা আপনাদের খুব ভালোভাবে দেখতে গেলে 5 থেকে 6 ঘন্টা টাইম আপনাদের লেগে যাবে। তাহলে বুঝতেই পারছেন, সঙ্গে করে জল, কিছু শুকনো খাবার আপনাদের অবশ্যই আনতে হবে। আরেকটা ইনফরমেশন আপনাদের দেই, এই যে এন্ট্রান্স গেট রয়েছে, এই যে টোকনটা দিয়েছে, এই টোকনটা কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। এর ভিতরে আবার যাওয়ার সময় এই টোকনটা পাঞ্চ করতে হবে, নাহলে কিন্তু গেট খুলবে না। তো চলুন আমরা গেটের বাইরে বেরিয়ে যাই। বন্ধুরা, আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে গেট থেকে, এন্ট্রান্স থেকে ঢুকেই ডান দিকে এবং বাঁ দিকে আপনারা ওয়াশরুম পাবেন। আর ঢুকেই একদম ডান দিকে 1 নম্বর থেকে শুরু করে 28 নম্বর পর্যন্ত কেভ এখানে রয়েছে পরপর। তারপরে আপনাকে কেভ দেখতে হলে গাড়ি করতে হবে। আপনাকে দেখালাম, আসা এবং যাওয়ার 30 টাকা নেবে। ওখানে 29 থেকে 34 নম্বর অবধি কেভ রয়েছে। আর আরও একটা মেসেজ দেই, আপনারা জল কিন্তু নিয়ে আসবেন, জল বিশেষ করে জরুরি, আর কিছু শুকনো খাবার নিয়ে আসবেন। ভিতরে ঢোকার পরে আর কিন্তু পাবেন না, মাঝে মধ্যে জলটা আপনারা পাবেন। আর ওয়াশরুম কিন্তু ভিতরে আর নেই। তা এই যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এক ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন জায়গায় নিয়ে যেতে আরও উৎসাহ যোগায় এবং আনন্দ দেয়। আপনাদের এই ইলোরার যে গুহা এবং কেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আরও একবার অনুরোধ করছি, আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন। বাই, টাটা।